बेसिकली जिस धरती पे आप खड़े हैं वो भारत का एक छूटा हुआ कड़ी का हिस्सा है। इसको किसी समय श्याम कहते थे, आप कुछ सालों से इसको थाईलैंड कहते हैं। और यहाँ के राजाओं का जो है शुरू, क्योंकि इनके अंदर जो है जेनेटिक ये हिंदू हैं, बाद में समय के अनुसार ये जो है हिंदू धर्म में बौद्ध धर्म की चीजें आती रही और ये मिक्स हो गया। বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ প্রতিমা ভারতে নেই, রয়েছে অন্য একটি দেশে। শুধু ভারতেই নয়, সেই দেশেও গণেশ পূজা অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করা হয়। যে দেশে ক্রমশ এগিয়ে চলেছে হিন্দু ধর্ম। আমরা কোন দেশের কথা বলছি, আর এখানকার কোন ঘটনা সমগ্র পৃথিবীকে হতবাক করে দিয়েছে? এই ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেকেই গর্বিত বোধ করবেন। কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন বিশ্বজুড়ে হিন্দু ধর্মের আবারও আলোড়ন সৃষ্টি। সবাই আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। We call Ramakien, which is kind of the Thai epics of Ramayana, that we have our own versions. And in Thailand, this is very important in literature since it shows how we, have a link with India through this kind of the culture. প্রথমবার শুনে মনে হবে যে সবচেয়ে উঁচু গণেশ প্রতিমা ভারতেই হবে, কিন্তু না। ভারত, নেপাল, কম্বোডিয়া ছাড়া আর কোন জায়গা গণেশজির ওপর এতটা শ্রদ্ধা রাখেন? 13 তলা বিল্ডিংয়ের সমান বা 131 ফিট উঁচু এই গণেশ প্রতিমা স্থাপন করা হয়েছে থাইল্যান্ডের মাটিতে। থাইল্যান্ডের ক্লং খোয়াং শহরে স্থাপিত হয়েছে এই মূর্তি। এই প্রতিমাকে দেখে মনে হয় যেন অনেক বছর পুরনো, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এটা শতাব্দী প্রাচীন নয়। হ্যাঁ, 2012 সালেই তৈরি করা হয়েছিল। এই মূর্তিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে তার মাথায় একটি পদ্মফুল এবং তার মাঝখানে ওম তৈরি করা হয়েছে। এই মূর্তি সহ পুরো পার্কটি তৈরি করতে প্রায় 4 বছর সময় লেগেছিল। মজার বিষয়টি হলো, থাইল্যান্ডে যে 4টি ফল পবিত্র কাজে রাখা হয়, সেই সমস্ত ফল গণেশজির হাতে রাখা হয়েছে, যা হলো কাঁঠাল, আম, আখ এবং কলা। এই অঞ্চলের প্রতীক ফল হলো আম, যা সমৃদ্ধির চিহ্ন। এই গণেশ বিগ্রহের পেটের চারিপাশে একটি সাপ জড়িয়ে আছে, একটি লাড্ডু রয়েছে তার সুরে, এবং তার বাহন ইঁদুর পায়ের কাছে বসে রয়েছে। হাতে ব্রেসলেট এবং পায়ের অলংকার বুদ্ধিমত্তার লক্ষণ। সর্বোপরি থাইল্যান্ডে গণেশজিকে জ্ঞান এবং বুদ্ধিমত্তার দেবতা হিসেবে পুজো করা হয়। এই মূর্তিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে এর কোনো ক্ষতি হবে না। মূলত ব্রোঞ্জ দ্বারা নির্মিত এই মূর্তি। আপনি হয়তো জানতে আগ্রহী যে এটি কে তৈরি করেছে। এজন্য অযোধ্যা, অর্থাৎ এখানকার স্থানীয় ভাষায় যাকে আয়ুধ্যা রাজ্য বলে, সেই সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। এই সাম্রাজ্যের অধীনে 1549 সালে চা চোয়েং সাও নামের একটি বিশেষ শহর প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানকার সংগঠন সর্বদা ধর্মীয় এবং সামাজিক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এই অ্যাসোসিয়েশনের সভাপতি পল জেন সামচাই ভ্যানিসেনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে বিশ্বের সবচেয়ে উঁচু গণেশ মূর্তি স্থাপন করা হবে। এরপর 40,000 বর্গমিটারের এই জায়গাটির অনুসন্ধান করা হয়েছিল। প্রথমে এখানে আন্তর্জাতিক গণেশ পার্ক তৈরি করা হয়, তারপর এই মূর্তি স্থাপন করা হয়েছিল। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় জাদুঘর, যা স্থানীয় ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে তৈরি করা হয়। থাইল্যান্ডের সংস্কৃতি নিয়ে আজও বিভিন্ন প্রশ্ন শুনতে পাওয়া যায়, কারণ এখানকার বেশিরভাগ মানুষ বৌদ্ধ, কিন্তু তারা হিন্দু সংস্কৃতিকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন। এই দেশে অজস্র হিন্দু প্রতীক রয়েছে, যেমন এখানকার এয়ারপোর্টের নাম সুবর্ণভূমি এয়ারপোর্ট, যার ভেতরে রয়েছে সমুদ্র মন্থনের ছবি তথা মূর্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে থাইল্যান্ডে হিন্দু সভ্যতার বিকাশ ঘটে। যদিও সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে থাইল্যান্ড হিন্দু দেশ ছিল না, কিন্তু এর ওপর হিন্দু ধর্মের এক বড় প্রভাব রয়েছে, যা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানকার শিকড়েই রয়েছে হিন্দুত্ব। দেখা যায় যে থাইল্যান্ডের রাজাকে আজও রাম উপাধি দেওয়া হয়, যার কারণ হয়তো এটাই। রাম মন্দির নির্মাণের জন্য দেশের প্রতিটি কোণা থেকে কিছু না কিছু উপহার অযোধ্যায় পৌঁছেছে, কিন্তু এগুলো আর 5টা সাধারণ উপহারের মতো নয়। প্রত্যেকটা পাঠানো উপহারে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব মাহাত্ম্য। রাম মন্দির উদ্বোধনের সময়
এই বিশেষ উপহারগুলি ব্যবহার করা হয়েছিল। দেশ বিদেশের নানান প্রান্ত থেকে উপহারগুলি পৌঁছেছে রাম জন্মভূমি অযোধ্যায়। শুধু দেশ নয়, বিদেশ থেকেও বহু রামভক্ত উপহার পাঠিয়েছেন রামলালার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। প্রকৃত রাম ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।